সম্প্রতি আলোচিত সমাজকর্মী বরিশালের উজিরপুরের মিল্টন সমাদ্দারের উত্থান নিজ পিতাকে পিটিয়ে। এই অপরাধে এলাকাবাসী তাকে বাড়িছাড়া করেন। এরপর ঢাকার শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ শুরু করেন তিনি। ওষুধ বিক্রির টাকা চুরি করায় সেখানেও বেশি দিন টিকতে পারেননি মিল্টন। এরপর মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন। বিয়ের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ নামের একটি কেয়ার সেন্টার স্থাপনের স্বপ্ন দেখেন তারা। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে। এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে। পরবর্তীতে প্রথমে মিরপুর এলাকায়, পরে সাভারে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের দুইটি কেয়ার সেন্টার স্থাপন করেন। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিতেন। তাদের কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে রাতারাতি মিল্টন সমাদ্দার মানবতার সেবক হিসেবে পরিচিতি পান। তবে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দার কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন। মোবাইল ব্যাংকিংয়ের 16টিরও বেশি নম্বর এবং 3টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাহিরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। মানবিক কাজের জন্য এখন পর্যন্ত 3টি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার। রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। পরে 2-3 হাজার টাকা খরচ করে নিজের আশ্রমে তাদের গোসল দেন। এতেই মিল্টনের থলের বিড়াল বেরিয়ে আসে। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি ওই গণমাধ্যমকে বলেন, মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না। এখন তিনি প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক, দামি গাড়িতে চড়েন। মিল্টন সমাদ্দারের দাবি, আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না, কিন্তু অনুসন্ধানে দেখা যায় তার আশ্রমের চিকিৎসার খরচ বাবদ প্রতি মাসে 30 থেকে 35 লাখ টাকা খরচ হয়, যা অস্বাভাবিক। পরিচর্যা করি, আমরা কারো চিকিৎসা দেই না। আমরা কিছু টুকটাক মেডিকেল সরঞ্জাম কিনে নিয়েছি যতটুকু প্রয়োজন, একদম খুব বেশি ভালো আছে যেটা বলবো না। আশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করা হয়েছে বলে দাবি করেন মিল্টন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। অনুসন্ধানে উঠে আসে মিল্টনের প্রতিষ্ঠানের মাধ্যমে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি। তবে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন করা হলে বাকি 835টি মরদেহ কোথায় দাফন করা হয়েছে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। এসব মরদেহ আবার বেশিরভাগ সময় রাতে দাফন করা হয়েছে। এ নিয়ে রহস্যের জন্ম দিয়েছে। আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে মিল্টন নিজেই তৈরি করতেন। সিনেমার নায়ক হতে চেয়েছিলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। 90 দশকে ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সিনেমা দেখে নায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। 2021 সালের 24শে মার্চ
মিল্টন সমাদ্দার তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টে মিল্টন লিখেছিলেন, ছোটবেলার স্বপ্ন ছিল নামকরা চিত্রশিল্পী হব। 90 দশকে নায়ক মান্নার সিনেমা দেখে ইচ্ছা ছিল বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হব। কোনোটাই হতে পারি নাই। এখন স্বপ্ন দেখি একজন সৎ ভালো মানুষ হব। মৃত্যুর পরে অনেকেই বলুক লোকটা ভালো ছিল, দোয়া করে বলুক সৃষ্টিকর্তা স্বর্গবাসী করুন। কোটিপতি মুখোশধারী প্রতারক মিল্টন স্বর্গে যাওয়ার আগেই গণমাধ্যমের কাছে ধরা পড়ে যান। শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে কারাগারে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।